হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো নেই, কারণ তোমরা সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করো গাইস, সাবস্ক্রাইব। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো তোমরা এটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমরা আলোচনা করব দুটো অদ্ভুত জীবকে নিয়ে। তো প্রথমটা হলো ইনি, টাট্টি ভরা থোবড়াটা দেখো। ইনি হচ্ছে শুধু বিয়ে করে আর বলে যে এটা প্র্যাঙ্ক, এটা প্র্যাঙ্ক। আমরা সবাই বিভিন্ন ধরনের প্র্যাঙ্ক ভিডিও দেখেছি, রাস্তায় প্র্যাঙ্ক, পার্কে প্র্যাঙ্ক, এখানে প্র্যাঙ্ক, ওখানে প্র্যাঙ্ক, বউয়ের সাথে প্র্যাঙ্ক, মায়ের সাথে প্র্যাঙ্ক, ফ্যামিলির সাথে প্র্যাঙ্ক, যাত্রার সাথে প্র্যাঙ্ক। এখন বিয়ে নিয়েও প্র্যাঙ্ক হচ্ছে। কুছ ভি হো রাহা হে দুনিয়া মে। গজব বেইজ্জতি है। তো এনার প্রথম স্ত্রী হলেন ইনি। আমরা বিয়েটা করে নেব, 1 বছরের ভালোবাসা ছিল, 1 বছরের ভালোবাসা ছিল। এনার দ্বিতীয় স্ত্রী হলো ইনি, তৃতীয় হলো ইনি। যে পুরনো এতদিনের এত বছরের একটা ভালোবাসা পূর্ণতা পেলো। পরপর 3টে বিয়ে করার পরে 2টো বিয়েকে তো প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছে, আর মেনে নিতে পারছে না যে 3 নাম্বার বিয়েটা আসল কি নকল। কারণ তারা তো শুধু প্র্যাঙ্ক খেলে, বিয়ে বিয়ে খেলা, বিয়ে নিয়ে নাটক। তুমি ভিডিওটা দেখছো? वाह क्या एक्टिंग है, तालियां होना चाहिए दीदी के लिए, इतना अच्छा एक्टिंग कर लेता है। এই যে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে নাটক মারছো, নাটক থেকে হাত জোর করে তোমার মাকে বলছো মা প্লিজ ভিডিওটা দেখো। তো তোমার জীবনে যদি সত্যি প্রবলেম হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ার সামনে না এসে, সোশ্যাল মিডিয়ার সামনে হাত জোর না করে পার্সোনালি মাকে ফোন করো বা মার কাছে যাও আর গিয়ে বোঝাও বা হাত জোর করো, সেখানে তো প্রবলেম সলভ হয়ে যায়। তা না করবে না, মানে সোশ্যাল মিডিয়ার নাটক তাদেরকে দেখাতেই হবে। হ্যাঁ, দেখো মানুষের জীবনে অনেক প্রবলেম আসে, তাই বলে সবাই এই সোশ্যাল মিডিয়ায় এসে নাটক করে না। দেখো আমার জীবনে অনেক প্রবলেম, আমি এই যে 5 মাস ধরে আমি ভিডিও বানাইনি, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম ছিল, কোনো একটা না, আমার তো অনেক প্রবলেম গাইস। হা। তো যাই হোক, কোনো প্রবলেম ছিল তো আমি ভিডিও বানাতে পারিনি বা বানাইনি, কোনো একটা প্রবলেম ছিল। আমি চাইলে কিন্তু আমি ভিডিওটা বানাতে পারতাম এবং সোশ্যাল মিডিয়ায় এসে নাটক করতে পারতাম, হয়তো এতদিনে আমি ভাইরালও হয়ে যেতে পারতাম। মানে কি আর বলি, মানে মানুষের তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমি বলতে পারতাম, একটা এক্সাম্পল দিই আমার একটা প্রবলেম, যে এই যে আমার জীবনের একটা ছোট্ট প্রবলেম, অনেক বড় প্রবলেম। সেই প্রবলেমটা হচ্ছে যে আমি রুমে আছি, এই রুমে স্পেস খুব কম, মানে জায়গায় মানে এত জিনিসপত্র রাখা আছে যে মানে শুধু যাওয়া আসার জন্য একটু যদি রাস্তা লাগে ওইটুকুই শুধু আছে, আর এমনিতে সেরকম ভাবে কোনো স্পেস নেই। তো আমি যেখানে ভিডিও করবো সেটার জন্য একটু তো স্পেস লাগবে, যে দাঁড়ানোর জন্য তো একটু জায়গা লাগবে। তো যেখানে জায়গা আছে সেখানে লাইট পায় না, যেখানে লাইট আছে সেখানে জায়গা নেই। মানে এর থেকে বড় প্রবলেম আর কি হতে পারে গাইস। কিন্তু এটার জন্য কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে নাটক করিনি, আজকে বললাম আর কি, এক্সাম্পল দিলাম। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। নাতিটাই মারবো, নিজেরটাকে খারাপ হয়েছে, নিজেরটাই বেশি শয়তান। এতদিন পরে খবর দিয়ে দিয়ে এনেছি, তাতে হচ্ছে না, একদম বেরিয়ে যান। বিয়ে নিয়ে নাটক করতে করতে এত প্র্যাঙ্ক বানাতে বানাতে এখন তো মানুষ বিশ্বাসই করতে পারছে না। এখন ওনারা যাই করছে সেটাকেই আমার মনে হচ্ছে যে এটা প্র্যাঙ্ক। এই যে একটু আগে যে ভিডিওটা দেখলাম, এই যে ছাদের উপরে, এটা কোনো স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক না তো? কোথাও গিয়ে কেন জানি মনে হচ্ছে এটাও একটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, কারণ দেখে তো মনে হচ্ছে না এটা রিয়েল। কারণ যদি এরকমই কোনো একটা ব্যাপার হয়ে থাকতো তাহলে তো তাদেরকে বাইরে থেকেই তাদেরকে তাড়িয়ে দিত, কিন্তু না, তার দিদা পুরা স্মার্ট, বলে কি না এখানে হবে না, চলো ছাদে, চলো বাড়ির ছাদে গিয়ে তাদেরকে মারছে। তোরই দোষ, তোরই দোষ, হ্যাঁ কি সব বলছে। যাই হোক, তোর চিহ্ন নেই আমাদের বাড়ি। পরিবারের লোক সত্যি ধরে নিয়েছে যে হ্যাঁ ওর এর আগে 2টো বিয়ে আছে, কিন্তু যেখানে তোমার পরিবারের লোক বিশ্বাস করতে পারছে না সেখানে আমরা কি করে বিশ্বাস করি দিদি? যারা বলছে ওরা প্র্যাঙ্ক করছে, দেখ না 2 দিন পরেই রিভিল করবে প্র্যাঙ্ক হয়েছে 2 দিন। তোমাদেরকে আর কিভাবে প্রমাণ দেওয়া হবে বলো? যদি প্রমাণ দিতেই চাও তাহলে এইভাবে দাও, দুজনে মিলে একটা বেবি সেটিং এর প্ল্যান করো, একটা বেবি করে নাও। তারপর বেবিটা হওয়ার পর সময় লাগবে, 9 মাস চলবে। বেবিটা হওয়ার পরে বেবিটার সঙ্গে এসে বলো যে গাইস সত্যি সত্যি আমাদের বিয়ে হয়েছে এবং এটা কোনো প্র্যাঙ্ক চলছে না, আমাদের দুজনের সত্যি সত্যি বিয়ে হচ্ছে। আর বেবি হওয়ার পর যদি বলো যে এটা প্র্যাঙ্ক ছিল, বেবিটা হওয়াটাও প্র্যাঙ্ক ছিল, সেখানে আর কিছু বলবো না। দিদা আমাদেরকে ফোন করে আসতে বলে, আমি কতটা আশা নিয়ে গেছিলাম সেটা তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। দিদা তোমাকে ফোন করে ডাকে আর তুমি সেটাতে আনন্দে ড্যাং ড্যাং
করে চলে যাও দিদার বাড়ি, তাই না? এই যে তুমি এত আশা ভালোবাসা ভরসা নিয়ে তোমার দিদার কাছে গেলে, তুমি কোন কনফিডেন্স নিয়ে দিদার কাছে গেলে? কারণ তুমি তো কোনো নোবেল পুরস্কার পাওনি যে তুমি আশা ভরসা ভালোবাসা উৎসাহ আনন্দ নিয়ে গেছো, তুমি একটা কাণ্ড করেছো সেজন্য দিদার কাছে গেছো। তো আশা নিয়ে যাওয়ার এখানে কোনো কারণ হয় না, এখানে তোমার নিরাশা নিয়ে যাওয়াটাই বেটার ছিল। আমি কি করছি? আমি একটা বিয়ে করে দুটো বিয়ে করে তিনটে বিয়ে করে, আমার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই সেটা তোমার পার্সোনাল ম্যাটার। আর একটা বিয়ে করো, 4 নম্বর বিয়ে, তোমারও কন্টেন্ট আমাদেরও কন্টেন্ট হয়ে যাবে। তো গাইস, কালকের ভিডিওতে অনেকে ভেবেছে আমি টয়লেটে গিয়ে আমি ভিডিও বানাইছি, মানে কুচবি গাইস, মানে এটা কিভাবে ভাবতে পারলেন আপনারা? তো যাই হোক, আমি একটা বেসিনের সামনে একটু ভিডিও বানিয়েছিলাম, তো ওখানে সবাই ভেবে নিয়েছে আমি বাথরুমে গিয়ে আমি টয়লেটে গিয়ে ভিডিও বানাচ্ছি কুচবি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কালকে কোথায় ভিডিও বানিয়েছিলাম। কালকে মানে জায়গার এত প্রবলেম, আর ছোট জায়গার মধ্যে করতে হয় তো ম্যানেজ করতে হয়, তো আমি কালকে বেসিনের সামনেই ভিডিও বানিয়ে ফেলেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু, চলো। তো গাইস, আমি একটা অন্য রুমে আছি, মানে তখন সেখানে ভিডিও শুট করলাম আর কি। তো এখন আমি দেখাচ্ছি আমি কালকে কোথায় ভিডিও করছি। এই যে এখানে একটা রুম, এই পাশে আর একটা, এই কোথায় আমার এই পাশে এখানে একটা রুম আছে, তো ওই রুমে চলো আমি ধরে। এই যে এই জায়গাটাতে আমি কালকে ভিডিও বানিয়েছিলাম, আর সবাই ভাবছিল যে আমি কি টয়লেটে গিয়ে ভিডিও বানাই নাকি। দ্যাট না। তো তোমাদের সবার কনফিউশনটা আমি দূর করে দিলাম। অনেকে তো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, কি ভাই বাথরুমে করতেছিস নাকি? একদম না ব্রো, এটা একটা রুম। এই যে এটা একটা রুম, এটা কোনো বাথরুম নয়। তো তারা বাই বাই।